আসসালামু আলাইকুম। মসজিদে কি আপনারা হাল চাষ করে ধান লাগিয়ে আবাদ করবেন না নামাজের মাধ্যমে আবাদ করবেন? প্রতিনিয়ত নামাজ হয় মোটামুটি মনে করেন 2 কাতারে। আচ্ছা, এই 10টা কাতার যে আপনারা মসজিদ তৈরি করেছেন, এই 2 কাতারের সেজদা হয়, এই 2 কাতার আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে সেজদা দিয়েছে। পিছনের 8 কাতার কি বলবে? আমার এই মেঝেতে তো আল্লাহ সপ্তাহে 1 দিন সেজদা পড়তো, বাকি দিন তো সেজদা পড়ে না। আমরা এই 2 কাতার আবাদ করতেছি। মসজিদ করার উদ্দেশ্য কি? মসজিদকে কি করা? আবাদ করা। মসজিদে কি করা? কি করা? আবাদ করা। অথচ আমরা আবাদ করতেছি 2 কাতার, আর পিছনের 8 কাতার পড়ে আছে, আবাদ নাই। মসজিদে কি আপনারা হাল চাষ করে ধান লাগিয়ে আবাদ করবেন না নামাজের মাধ্যমে আবাদ করবেন? নামাজের মাধ্যমে মসজিদে আবাদ করতে হবে। যদি নামাজ না পড়ি, সেজদা না দেই, আল্লাহর কোনো ক্ষতি নাই। ক্ষতি বান্দার যদি নামাজ পড়ে ইবাদত বندگی করে আল্লাহর হুকুম মেনে রাসূলের তরিকা মতে জীবন যাপন করলে লাভ এই বান্দার, এই উম্মতের। সুবহানাল্লাহ। যদি আমরা কোনোদিন আল্লাহর কদমে একটা সেজদাও না দেই, আল্লাহর কোনো ক্ষতি হবে? যদি আমরা কোনোদিন আল্লাহ বলে না ডাকি, আল্লাহর কোনো ক্ষতি হবে? যদি আমরা কোনোদিন এই মসজিদে নামাজে না আসি, আল্লাহর কোনো ক্ষতি হবে? ক্ষতি বান্দার যদি নামাজ পড়ে ইবাদত বندگی করে আল্লাহর হুকুম মেনে রাসূলের তরিকা মতে জীবন যাপন করলে লাভ এই বান্দার, এই উম্মতের। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার আমাদের যে নেতা, আধুনিক যুগের নেতা দেখা যায়, নেতা তো কর্মীদেরকে ছেড়ে চলে যায়। কত নেতা তার কর্মীকে বলবে, আমি তোকে চিনিই না, তুই আমার কে, তোর বাড়ি কই? বলে, নেতা তোমার জন্য আমি জীবন দিয়েছিলাম, তোমার জন্য আমি রাজপথে সংগ্রাম করেছিলাম। বলে, আমার কোনো কর্মী নাই, আমি কাউকে চিনি না। সকলে নিজের বাঁচার জন্য কি থাকবে? ব্যস্ত থাকবে। ওই সময় আল্লাহ রাসূল বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে লিডার হব। আমি আমার উম্মতদেরকে, যখন উম্মতকে কেউ পরিচয় দিবে না, মা বাবা পরিচয় দিবে না, সন্তানেরা পরিচয় দিবে না, প্রতিবেশী গ্রামবাসী কেউ পরিচয় দিবে না, ওই সময় আমি দৌড়ে আসব ফুলসিরাতের কিনারায়, আমি দৌড়ে আসব মিজানের পাল্লায়, আমি দৌড়ে আসব হাউজে কাউসারের কিনারায়। এসে এসে আমার এই গুনাহগার উম্মতকে, পথভোলা উম্মতকে শাফাআত করে করে আমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব। বলে সুবহানাল্লাহ। দাড়ি আল্লাহ রাসূল রেখেছেন, তাই রাখা সুন্নত। দাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতে বলেছেন, তাই রাখা ওয়াজিব। দাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটার জন্য নিষেধ করেছেন, তাই দাড়ি কাটা হারাম। এখানে সুন্নতও আছে, ওয়াজিবও আছে, আবার কাটা আল্লাহ রাসূল হারামও বলেছেন। আল্লাহ রাসূল দাড়ি রেখেছেন, তাই দাড়ি রাখা সুন্নত। বলেন, আল্লাহ রাসূল দাড়ি রেখেছেন, তাই দাড়ি রাখা কি? সুন্নত। আল্লাহ রাসূল দাড়ি রাখার জন্য তার পবিত্র জবানে আদেশ করেছেন, তাই দাড়ি রাখা ওয়াজিব। যখন রাখলেন তখন সুন্নত, জবান দিয়ে যখন আদেশ করলেন তখন হুকুম, যখন হুকুম হয়ে গেল তখন কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, দাড়ি তোমরা কেটো না, তাই দাড়ি কাটা, চাঁচ দেওয়া হারাম হয়ে গেল। রাসূলের জীবনের যত সুন্নত আছে, সবচাইতে শ্রেষ্ঠ সুন্নতের নাম হচ্ছে দাড়ি। আল্লাহর রাসূল বলেন, ওয়াআফুল লুহা, তোমরা দাড়িকে লম্বা করো। কি করো? দাড়িকে কি করো? বলেন তো কি করো? লম্বা। লম্বা, খাটো নয়, কি করো? লম্বা করো। আল্লাহ রাসূল বললেন, দাড়িকে লম্বা করো, মুছকে ছোট আদায় করি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক রব্বে করিম আমাদেরকে পবিত্র সফর মাসের শেষ জুমা, শেষ তারিখ 30শে শ্রাবণ 14ই আগস্ট পবিত্র জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি সকল দায় দায়িত্ব কাজকর্ম থেকে হেফাজত করে, ফারেক করে, আল্লাহ তাআলা কবুল করে, দয়া করে, মায়া করে আমাদেরকে আল্লাহর ঘর, পবিত্র ঘর মসজিদে আসার, বসার, নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত করুক সৃষ্টির শ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সে রাসূলের শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন, সেই উম্মত হিসেবে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত বৃন্দ, আজকের আলোচ্য বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা। আমরা সকলেই জানি ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। এই 5টি স্তম্ভের 1 নম্বর স্তম্ভের নাম কালিমা, 2 নম্বর নামাজ, রোজা, হজ ও যাকাত। 1 নম্বরে আল্লাহ রসুল বর্ণনা করেছেন যে কালিমা, কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমাকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এই পুরা কালেমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার প্রথম অংশ, দ্বিতীয় অংশ, এই প্রথম এবং দ্বিতীয় পুরা কালেমা জুড়ে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানে 24টি হরফ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন। কয়টি হরফ? 24টি। আল্লাহ পাকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমাদের নবীর যুগ থেকে শুরু হয়েছে এমনটা নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত নবীরই একটি কালিমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 12টা হরফ আল্লাহ তাআলা স্থাপন করে তার নাম প্রকাশ করিয়েছেন। পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পুরা কালিমা আল্লাহর নামে 12টা অক্ষর, পরে দ্বিতীয় শব্দ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও আল্লাহ পাক 12টা হরফ প্রতিস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। এই পুরা বাক্যে 12 আল্লাহর নামে হরফ, 12টা রসুলের নামের হরফ, এই 24টা হরফ দিয়ে আল্লাহ পাক একটি কালেমা প্রতিস্থাপন করেছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই কালেমার প্রথম অংশে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কোনো বিন্দু বা ফোঁটা বা নোক্তা আল্লাহ পাক ব্যবহার করেননি। এরপরে দেখতে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দের ভিতরেও আল্লাহ পাক বিন্দু বা ফোঁটা ব্যবহার করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী তো পৃথিবীতে প্রেরণ করেছিলেন। মুহাম্মদ ছাড়া সমস্ত অন্যান্য নবীদের ক্ষেত্রে আল্লাহ পাক যে অক্ষরগুলি ব্যবহার করেছেন, অনেক অক্ষরের ভিতরে নোক্তা ছিল, ফোঁটা ছিল, বিন্দু ছিল। আর আমার আল্লাহ পাক অন্যান্য নবীদের নামের ক্ষেত্রে 12টা হরফ ব্যবহার করেননি। এখানে আল্লাহ পাক এটাই বোঝাইলেন, বান্দা আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসি, এত পরিমাণে ভালোবাসি যে আমার নামের সাথে আমার দোস্ত, আমার হাবিবের নামটা মিল করে রাখলাম। সুবহানাল্লাহ। আমার নামেও 12টা হরফ, আমার দোস্ত, আমার বন্ধুর নামেও আমি 12টা হরফ দান করলাম। আমার নামের ভিতরে কোনো ফোঁটা নাই, বিন্দু নাই, নোক্তা নাই। আমার হাবিব, আমার দোস্তের নামের ভিতরেও কোনো বিন্দু নাই, কোনো ফোঁটা নাই, কোনো নোক্তা নাই। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা সকলেই জানেন যে বাংলা ব্যঞ্জন বর্ণের কিছু হরফ আছে যে অক্ষরগুলাতে ফোঁটা আছে। যেমন ধরেন রয়বিন র, রয়সিন র, অন্তস্থ অ, এরপরে আর কি আছে র। এই হরফের নিচে কি আছে? ফোঁটা আছে। তাহলে আপনি যদি ব কে র বানাইতে চান, তাহলে আপনাকে নিচে ফোঁটা দিতে হবে।
উন্তস্তকে যদি উন্তস্ত বানাইতে চান নিচে ফুটা দিতে হবে, আর ফুটা যদি না দেন তাহলে কি হবে? কিন্তু জ। ফুটা যদি না দেন র কি হবে? ব হয়ে যাবে। যেমন বাংলা ব্যঞ্জন বর্ণ হরফগুলি নোক্তা বা ফোঁটার মুখাপেক্ষী, ফোঁটা ছাড়া নিজের নাম প্রকাশ করতে পারে না। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝাইলেন, বান্দা আমার নামের ভিতরে যে 12টি হরফ আছে, আমার দোস্তের নামে যে 12টি হরফ আছে, এর ভিতরে কোনো বিন্দু নাই, কোনো ফোঁটা নাই। এর একটাই কারণ যে যদি বিন্দু দেয়া হতো, ফোঁটা দেয়া হতো, তাহলে ওই হরফ বিন্দু বা ফোঁটার মুখাপেক্ষী হতো। আমি আল্লাহ যেমন মুখাপেক্ষী কারণ নয়, আমি আল্লাহ এক ও অদ্বিতীয়, আমি আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়। আমার হরফগুলি, আমার রসুলের হরফগুলি কোনো বিন্দু বা কোনো ফোঁটার মুখাপেক্ষী নয়, নিজে নিজেই নাম প্রকাশ করাইতে পারে বলে সুবহানাল্লাহ। এই যে কালিমা, পুরা কালিমা, এর ভিতরে আশ্চর্যজনক ভাবে অলৌকিক মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আপনারা সকলেই জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি নবীকে ভালোবাসেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসেন। এর চাইতে বেশি কাউকে ভালোবাসেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নামের সাথে মিল করে আল্লাহ রসুলের নামও রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মিলজিল করে নিজের হরফের সাথে মিল করে সংখ্যায় নবীজির নামেরও হরফ দান করলেন। আল্লাহ পাক এই রসুলকে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমার আপনার রসুলের মর্যাদা কত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কেমন, এই সব বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম জগতের জন্য রহমত হিসেবে আমি আল্লাহ পাক প্রেরণ করেছি, বলি সুবহানাল্লাহ। আপনার আমার নবী সমস্ত জগতের জন্য রহমত, তিনি সবচাইতে সুন্দর। আল্লাহ পাক এত সুন্দর রূপ, এত সুন্দর সৌন্দর্য, চেহারা, গুণ, আচার, ব্যবহার, চরিত্র পৃথিবীর কাউকে দান করেন নাই, দিয়েছেন একজনকে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, একজন সাহাবী বলেন, হঠাৎ করে এশারের নামাজ যখন আদায় করতে মসজিদে যাবেন, সাহাবী বলেন যে আকাশের চাঁদ আকাশ থেকে খুলে পড়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। মানুষজন দৌড়ে এলেন, কি ব্যাপার? কিয়ামত হয়ে গেছে মানে? বলে আকাশের চাঁদ খুলে মসজিদের ছাদের উপরে পড়েছে। আকাশ থেকে মসজিদের ছাদে আকাশের তারকা ভেঙে পড়েছে, কিয়ামত হয়ে গেছে। সকলে মসজিদে দৌড়ে এসে দেখে কোথায় কিয়ামত হয়ে গেছে, কোথায় চাঁদ ভেঙে পড়েছে। চাঁদ তো চাঁদে আছে। তো দেখেন সবেমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে প্রবেশ করেছেন, বলি সুবহানাল্লাহ। রাসূলের সৌন্দর্যে মসজিদ আলোকিত হয়ে গেছে। ওই সাহাবী অবাক হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যে আল্লাহর রাসূলের অনেক সাহাবীরা বিমোহিত হয়ে যেতেন। তৎকালীন যুগে এইরকম সৌন্দর্য আল্লাহ পাক কাউকে দেন নাই, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কাউকে দিবেনও না। সবচেয়ে বেশি সৌন্দর্য আল্লাহ পাক নবীকে দিয়েছিলেন। তিরমিজি শরীফের হাদিস, হযরত জারির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতে পূর্ণিমার চাঁদের দিকে দৃষ্টি করলাম আর নবীজির চেহারার দিকে তাকাইলাম। আমি দেখলাম রাতে চাঁদের চেয়ে আল্লাহ রসুলের চেহারার সৌন্দর্য অনেক বেশি, বলি সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে তিনি সবচেয়ে সুন্দর, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছিলেন। প্রিয় উপস্থিতি, এক রাত্রে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেলাইয়ের কাজ করতে 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 বাতির তেল ফুরে গেল। হঠাৎ করে হাত থেকে সুচটাও পড়ে গেল। অন্ধকারের ভিতরে সুচ কোথায় পড়ে গেল তালাশ করতেছে, কিন্তু পাচ্ছে না। এশারের নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন।
প্রবেশ করে দেখেন আয়েশা কি যেন তালাশ করতেছে। হঠাৎ করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে খুঁটির কর্নারে ওই সুচটা পড়ে আছে। তিনি খুঁটির কর্নার থেকে সুচটা উঠিয়ে নিলেন। আম্মাজান আয়েশা বলেন, প্রত্যেকের চাঁদ উদিত হয় রাতের বেলায় আকাশে, আর আমার চাঁদ উদিত হয় রাতের বেলায় আমার ঘরে। রসুলের সৌন্দর্যের আলোতে খুঁটির কর্নার থেকে সুচটা তিনি তুলিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে রসুলের এত সৌন্দর্যের বর্ণনা। রসুলের সৌন্দর্যের বর্ণনা আলোচনা করে শেষ করা যাবে না। একজন আরবের মহিলা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বললেন, আম্মাজান, আমরা তো শুনেছি হযরত পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য অনেক অনেক বেশি ছিল। ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য মানুষ দলে 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 ভিড় করত। বাজারে উঠানো হয়েছিল, চড়া মূল্যে জুলাইখা তাকে ক্রয় করে নিয়েছিল গোলাম হিসেবে। কিন্তু গোলামের তো কোনো দাম নাই। গোলামকে কেনা হয় নিজের বাড়ির কাজে, সংসারের কাজে ব্যবহার করার জন্য। তৎকালীন যুগে গোলামের প্রথা ছিল। এই গোলামকে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা আলাইহিস সালাম ক্রয় করে চড়া মূল্যে বাজার থেকে ক্রয় করে নিয়ে গেলেন। তার সৌন্দর্য দেখে তিনি বিমোহিত হয়ে গেলেন, তার উপরে আকৃষ্ট হয়ে গেলেন। এক পর্যায়ে তার সাথে অপকর্ম করার জন্য প্রস্তাব পেশ করলেন, এমনকি জবরদস্তি করলেন। ব্যর্থ হয়ে গেলেন। চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ল যে জুলাইখা বর্তমান যুগের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী হয়ে তার স্বামীকে রেখে তার গোলামের প্রতি সে আসক্ত। এই খবর যখন ছড়িয়ে পড়ল, মানুষ সিসি করা আরম্ভ করলো, কি একজন আজিজে মিশর, এই আজিজে মিশরের স্ত্রী একজন গোলামের প্রেমে পাগল, এটা কি সম্ভব, মানা যায়? চতুর্দিকে দুর্লাম ছড়িয়ে পড়ল। যারা যারা কানে 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 দুর্লাম ছড়িয়ে দিলেন, তাদেরকে জুলাইখা দাওয়াত করলেন, তোমরা আসো আমার বাসায়। দাওয়াত করে সকলকে যখন বাসায় নিয়ে আসলেন, নিয়ে আসার পরে সকলকে বললেন, আমি যে গোলামের প্রতি পাগল হয়েছি, এই গোলামকে দেখানোর জন্য তোমাদেরকে দাওয়াত করা হয়েছে। আমি তোমাদেরকে গোলামকে দেখাবো, তবে একটা শর্ত, তোমাদের প্রত্যেকের হাতে একটা করে চাকু থাকবে আর বাম হাতে একটা করে ফল থাকবে। তোমাদের ডান হাতের চাকু দিয়ে বাম হাতের ফলটা কেটে আমার এই গোলামের মুখে তুলে দিয়ে খাওয়াইবে। এটা হচ্ছে শর্ত। সকলে প্রস্তুত, এটা কোনো ব্যাপার হলো নাকি? ঠিক আছে, তোমার গোলামকে নিয়ে আসো। সকলের হাতে ছুরি আর ফল দেওয়া হলো। গোলাম যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, গোলামকে দেখে ওই ছুরি দিয়ে ফল কাটতেছে 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 কাটতে কাটতে এক পর্যায়ে প্রত্যেকের হাত দিয়ে হাতের আঙ্গুলগুলি কেটে 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 চামড়াগুলি কেটে কেটে রক্ত নিচে পড়ে পড়ে সকলের কাপড়গুলি মেঝেগুলি ভরে যাচ্ছিল। কারো টেরও নাই, খবরও নাই যে তাদের হাত কেটে গেছে। এটা হওয়ার কারণ, তারা যে চোখ দিয়ে দেখেছিল, তারা এমন একটা দৃশ্য দেখেছে ইউসুফের ভিতরে, এমন একটা সৌন্দর্য দেখেছে ইউসুফের ভিতরে, যে তারা ইতিপূর্বে কোনোদিন এইরকম সৌন্দর্য অনুভব করে নাই, দুই চোখ দিয়ে দেখে নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিল পয়গম্বর ইউসুফ। মহিলা বলতেছে, আম্মাজান আয়েশা, তৎকালীন যুগে তো ইউসুফের চেহারা এত সুন্দর ছিল, আমার নবীর চেহারা সৌন্দর্য কেমন? আম্মাজান আয়েশা ওই মহিলার প্রশ্নের জবাব দিলেন যে ওই সময় ওই জায়গাতে যদি ইউসুফ নবী না থেকে আমার নবী উপস্থিত থাকতেন, তারা তো ফল কাটা দূরের কথা, তারা তাদের কলিজা কেটে হলেও আল্লাহ রসুলের হাতে তুলে দিতেন। বলি সুবহানাল্লাহ। কেমন সৌন্দর্য ছিল আল্লাহ রসুলের! আল্লাহ পাক কেমন সৌন্দর্য তাকে দান করেছেন। আজকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তো
সৃষ্টি করা হয়েছে তার ওসিলাই। তিনি যদি পৃথিবীতে না আসতেন, এই কলিমুদ্দিন আর সলিমুদ্দিনের খবর ছিল আমরা আসতাম এই পৃথিবীতে? আমরা আসতাম না। আল্লাহ পাক তাকে কেন্দ্র করে সবকিছু করেছে। আপনারা যেই দিন বিবাহ করতে গেছেন শ্বশুর বাড়িতে, বিবাহ করতে যেই দিন শ্বশুর বাড়িতে পৌঁছেছেন, এখন তো আর ওই বরের সাথে যাত্রী দেখা যায় না। মানে আমরা যেটা বলা হয় লৌসা, এই লৌসা বা লৌসা আর দেখা যায়? লৌসা খুব কম। কিন্তু আগে ছিল, আপনাদের আমাদের দাদা তার দাদাদের যুগে ছিল 100, 150, 200, 500 জন পর্যন্ত লৌসা। মানে বিয়ে বাড়ি বাড়াইছে, পুরা গ্রামের লোকজন লাইন ধরেছে। এরকম হতো না আগে? পুরা গ্রামের লোকজন বরযাত্রী। এই যে একজন বরকে কেন্দ্র করে একজন শ্বশুর বাড়ির লোকজন 100, 150, 500, 200, 1000 লোকের ব্যবস্থা করলো। আচ্ছা বলেন তো, কাকে কেন্দ্র করে? বরকে কেন্দ্র করে ব্যবস্থা করলো। এই বিবাহ কি আর বরকে কেন্দ্র করে এই 1000 লোকের আয়োজন করলেন? বর তো ওই দিন খাইতে পারে না, কিন্তু বরযাত্রী সেই দিন ইচ্ছে মতো খায়। বরযাত্রী খাওয়া ওই একদিন, আর বরের খাওয়া সারা জীবন। একজন বরের ওসিলায় 1000 জন বরের যাত্রী খানা পাইল। ঠিক তেমনি আপনার আমার নবীর ওসিলায় এই পৃথিবীর সৌন্দর্য দেখার আমাদের সৌভাগ্য হলো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই রসুলের ওসিলায় আমাদেরকে বানিয়েছেন। রসুলকে আল্লাহ পাক সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন আমাদের নেতা। আমাদের নেতার নাম কি বলেন তো? মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার বলেন, আমাদের নেতার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ। কোন ব্যক্তি? যে রসুলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, দরুদ পড়ে না। আল্লাহ রসুল বলেছেন ওই সবচাইতে বেশি বখিল, যে আমার নাম শুনলো কিন্তু দরুদ পড়ল না। আমাদের নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল নিজে বলেছেন মুসলিম শরীফের হাদিসে, আনা সাইয়্যিদুন নাসা ইয়াউমাল কিয়ামা। আমি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদের নেতা। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদের নেতা। আল্লাহর রসুল কি শুধু কিয়ামতের ময়দানে নেতা হবেন, না তিনি দুনিয়াতেও নেতা ছিলেন? দুনিয়াতেও নেতা ছিলেন, ওই যুগে ছিলেন। এখনকার যুগে আর ওই আল্লাহ রসুলকে নেতা মানার মতো আর পরিবেশ নাই, নাকি বলেন? নাই না? আছে। সর্বকালের জন্য আপনার আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে আমাদের জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন। আজকে দুনিয়ার আমাদের যে নেতা, আধুনিক যুগের নেতা দেখা যায়, নেতা তো কর্মীদেরকে ছেড়ে চলে যায়, কিন্তু আমার রসুল কোনো দিন কোনো সাহাবীকে ছেড়ে চলে যায়নি, এমনকি কিয়ামতের ময়দানেও যাবে না। বরং নবীর উম্মত সহ সকলেই আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হবেন এবং শাফাআত করার জন্য তার কাছে অনুরোধ জানাইবেন। তিনি হচ্ছেন আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূলকে যে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবে না, সে মুমিনও হতে পারবে না। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন যে পৃথিবীর সমস্ত মানুষ, সন্তান, মা বাবা, এমনকি নিজের আত্মার চেয়ে, জীবনের চেয়ে হলেও রসুলের প্রতি বেশি মহাব্বত, ভালোবাসা প্রতিস্থাপন করতে হবে, রাখতে হবে। যদি কেউ নবীকে বেশি ভালোবাসার মতো মানসিকতা না থাকে, তাহলে সে মুমিন হতে পারবে না, তাহলে সে মুসলমান হইতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুলের ভালোবাসার মাপকাঠি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ওয়া মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার সমস্ত উম্মতেরা কোথায় যাবে?
কুল্লু উম্মাহ ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। এত সুন্দর একটা খবর শুনলেন, সুবহানাল্লাহ বলবেন না? তবে আল্লাহ রাসূল বলেন ইল্লা মান আবা, যারা আমার ইত্তেবা করলো তারা জান্নাতে প্রবেশ করলো। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার অনুসরণ করলো? আল্লাহ রাসূল বলেন ওয়ামান আতাআনি দাখালাল জান্নাতা, যারা আমার অনুসরণ করলো তারা জান্নাতে গেল। ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার ইত্তেবা করলো না, অনুসরণ করলো না, তারা জান্নাতে যাইতে পারবে না। প্রথমে বললেন সকলেই জান্নাতে যাবে, ওরা ব্যতীত। কারা ব্যতীত? যারা ইত্তেবা করে না, অনুসরণ করে না, অনুকরণ করে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলের ইত্তেবা করা, সুন্নতের আমল করা, যেমন রাসূলের জীবনের যত সুন্নত আছে সবচাইতে শ্রেষ্ঠ সুন্নতের নাম হচ্ছে দাড়ি। আল্লাহর রাসূল বলেন ওয়াআফুল লুহা, তোমরা দাড়িকে লম্বা করো। কি করো? দাড়িকে কি করো? বলেন তো কি করো? লম্বা। লম্বা, খাটো নয়, কি করো? লম্বা করো। আল্লাহ রাসূল বললেন দাড়িকে লম্বা করো, মুছকে ছোট করো। আল্লাহ রাসূল দাড়ি রেখেছেন, তাই দাড়ি রাখা সুন্নত। বলেন আল্লাহ রাসূল দাড়ি রেখেছেন, তাই দাড়ি রাখা কি সুন্নত। আল্লাহ রাসূল দাড়ি রাখার জন্য তার পবিত্র জবানে আদেশ করেছেন, তাই দাড়ি রাখা ওয়াজিব। যখন রাখলেন তখন সুন্নত, জবান দিয়ে যখন আদেশ করলেন তখন হুকুম। এটা কি হলো? হুকুম হয়ে গেল, তোমরা রাখো, এটা হুকুম। যখন হুকুম হয়ে গেল তখন কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন দাড়ি তোমরা কেটো না, তাই দাড়ি কাটা, চাঁচ দেওয়া হারাম হয়ে গেল। প্রথমে দাড়ি আল্লাহ রাসূল রেখেছেন, তাই রাখা সুন্নত। দাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতে বলেছেন, তাই রাখা ওয়াজিব। দাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটার জন্য নিষেধ করেছেন, তাই দাড়ি কাটা হারাম। এখানে সুন্নতও আছে, ওয়াজিবও আছে, আবার কাটা আল্লাহ রাসূল হারামও বলেছেন। সবচাইতে বড় শ্রেষ্ঠ সুন্নত হচ্ছে দাড়ি। এই দাড়ির অনেক ফজিলত। আজকে তো গুগলের যুগ, গুগলে সার্চ দিয়ে দেখবেন যে মেডিকেল সায়েন্স অনুযায়ী, বৈজ্ঞানিকের ভাষায় এই দাড়ি রাখার উপকারিতা কি আর ক্ষতি কি, একটু সার্চ দিয়ে পড়ে দেখেন। এর কত ফজিলত আর কত গুণ আছে। শারীরিক ভাবে এটা চান্স দিলে কত ক্ষতি হয়, আর রাখলে কত গুণ আছে, উপকার আছে। একটু সার্চ দিয়ে, গুগলে সার্চ দিয়ে দেখেন, তাহলেই পাবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলের গুণ কি? আদমকে যখন জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন, আপনারা সকলেই জানেন, একটু মনে করে দেওয়ার জন্য বলতেছি। আল্লাহ পাক একটি জান্নাতের ভিতরে গাছ প্রতিস্থাপন করলেন। ওই গাছের ভিতরে কিছু ফল ছিল। আল্লাহ পাক বললেন এই গাছের নাম গন্ধম গাছ। এই গাছের ভিতরে আমি ফল প্রতিস্থাপন করেছি, ফল সৃষ্টি করেছি। হে আদম, তুমি এবং তোমার বিবি গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছেও যেন তোমরা যেও না। গাছের কাছে তারা গিয়েছিলেন, ফল ছিঁড়ে এক পর্যায়ে শয়তানের ওয়াসওয়াসায় খেয়ে ফেলেছিলেন। আল্লাহ পাক সেখান থেকে আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছিলেন, তাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছিলেন। দুনিয়াতে আসার পরে তারা 350 বছর পর্যন্ত কান্না করেছিলেন। এমনই কান্না করেছিলেন, কান্না করতে 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 এই যে চোখ থেকে শুরু করে এই নিচের দিকে যে একটা মানে পানি যে দিকে পড়ে, আপনি পানি চোখ দিয়ে বাড়ানোর সঙ্গে সঙ্গে জরাতকে যে দিকে পানি পড়ে যায়, এই দিকতে পানি পড়তে 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 ঘায়ের সৃষ্টি হয়ে গিয়েছিল। তাহলে কি পরিমাণ কান্না করলে চোখে নালা হয়ে যায়, ঘা হয়ে যায়। 350 বছর পর্যন্ত কান্না করতে 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 হঠাৎ আল্লাহর কাছে হাত তুলে আল্লাহকে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এরপরে পাশাপাশি আদম আলাইহিস সালাম বললেন আমি তো আমার নফসের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, হে আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই। তবে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি ওসিলা দিয়ে। কি দিয়ে? ওসিলা। ওসিলা ওসিলা দিয়ে ক্ষমা চাই। কিসের ওসিলা? আল্লাহ পাককে বললেন আল্লাহ, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া তোমার জান্নাতের চৌকাটে তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া। আল্লাহ বলেন বন্ধু,
আমার দোস্ত মুহাম্মদ আমার সাথে জড়িত, তাকে সৃষ্টি না করলে এই বিশাল আসমান জমিন জান্নাত জাহান্নাম তুমি আদম হাওয়া পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি না হইতো। বলি সুবহানাল্লাহ। আমি তার ওসিলায় সবকিছু বানাইছি। আল্লাহকে বললেন, আল্লাহ আমি আদম ওই মুহাম্মাদের নামে আপনার তার ওসিলায় আল্লাহ আপনার কাছে মাপ চাই, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন তো দিলেন, এবং তাকে নবী বানায় দিলেন। সুবহানাল্লাহ। আবার তার বিবি হাওয়া আলাইহিস সালামকে একত্রিত করে এক জায়গার সংসার বাঁধার পরিবেশ তৈরি করে দিলেন। কার ওসিলায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। সম্মানিত উপস্থিতি, এই নবীজির অনেক গুণ, অনেক গুণ, অনেক ফজিলত আপনারা সকলেই জানেন। কিয়ামতের ময়দানে সকলে কি বলবে? ইয়া নাফসি ইয়া নাফসি। আমি বাঁচবো কিভাবে, আমি বাঁচবো কিভাবে, এই চিন্তায় সকলে ব্যস্ত থাকবে। কিন্তু সকলে সকলকে ভুলবে। আমার বাবা আমাকে ভুলে যাবে, আমার মা আমাকে ভুলে যাবে, আমি সন্তান হয়ে আমার পিতামাতাকে ভুলে যাব। কিন্তু সেই দিন কত ভণ্ড পীর আছে, পীরেরা মুরিদকে ভুলে যাবে, মুরিদেরা পীরকে ভুলে যাবে। কত নেতা তার কর্মীকে বলবে, আমি তোকে চিনিই না, তুই আমার কে, তোর বাড়ি কই? বলে, নেতা তোমার জন্য আমি জীবন দিয়েছিলাম, তোমার জন্য আমি রাজপথে সংগ্রাম করেছিলাম। বলে, আমার কোনো কর্মী নাই, আমি কাউকে চিনি না। সকলে নিজের বাঁচার জন্য কি থাকবে? ব্যস্ত থাকবে। ওই সময় আল্লাহ রাসূল বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে লিডার হব। আমি আমার উম্মতদেরকে, যখন উম্মতকে কেউ পরিচয় দিবে না, মা বাবা পরিচয় দিবে না, সন্তানেরা পরিচয় দিবে না, প্রতিবেশী গ্রামবাসী কেউ পরিচয় দিবে না, ওই সময় আমি দৌড়ে আসব ফুলসিরাতের কিনারায়, আমি দৌড়ে আসব মিজানের পাল্লায়, আমি দৌড়ে আসব হাউজে কাউসারের কিনারায়। এসে এসে আমার এই গুনাহগার উম্মতকে, পথ ভোলা উম্মতকে শাফাআত করে করে আমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব। বলে সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত বন্ধুকে আপনারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রকৃত বন্ধু। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক গুণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এসেছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার একটাই উদ্দেশ্য, একটাই কারণ, এই দিন ভোলা পথ ভোলা মানুষদেরকে জান্নাতের পথে পরিচালিত করার জন্য আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছিলেন। আল্লাহর আমরা সারা জীবন যদি কোনোদিন মসজিদে সেজদা না দেই, ধরেন আপনারা সকলেই জানেন যে যার ভিতরে ঈমান আছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা জবানে বলেছে, স্বীকার করেছে, সে কোনো দিন আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বাড়ি যাই বলেন, কোনো দিন জান্নাতে যাবেই। কিন্তু যদি বলা হয় অমুক দেশের প্রেসিডেন্ট খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের কোনো ঘোষণা করেন নাই, তারা জান্নাতে যাবে না। ঈমান থাকার কারণে আপনি আমি কোনো দিন জান্নাতে যাব, জান্নাতে পৌঁছবো। যদি আমরা কোনো দিন আল্লাহর কদমে একটা সেজদাও না দেই, আল্লাহর কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে? যদি আমরা কোনো দিন আল্লাহ বলে না ডাকি, আল্লাহর কোনো ক্ষতি হবে? যদি আমরা কোনো দিন এই মসজিদে নামাজে না আসি, আল্লাহর কোনো ক্ষতি হবে? এই যে মসজিদে 10টা কাতার, এই 10 কাতার প্রতিনিয়ত নামাজ হয় মোটামুটি মনে করেন 2 কাতারে। আচ্ছা, এই 10টা কাতার যে আপনারা মসজিদ তৈরি করেছেন, এই 2 কাতারে সেজদা হয়। এই 2 কাতার আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে সেজদা দিয়েছে। পিছনের 8 কাতার কি বলবে? আমার এই মেঝেতে তো আল্লাহ সপ্তাহে একদিন সেজদা পড়তো, বাকি দিন তো সেজদা পড়ে না। আমরা এই 2 কাতার আবাদ করতেছি। মসজিদ করার উদ্দেশ্য কি? মসজিদকে কি করা? আবাদ করা। মসজিদে কি করা? আবাদ করা। অথচ আমরা আবাদ করতেছি 2 কাতার, আর পিছনের 8 কাতার পড়ে আছে, আবাদ নাই। মসজিদে কি আপনারা হাল চাষ করে ধান লাগিয়ে আবাদ করবেন, না নামাজের মাধ্যমে আবাদ করবেন? নামাজের মাধ্যমে মসজিদে আবাদ করতে হবে। যদি নামাজ না পড়ি, সেজদা না দেই, আল্লাহর কোনো ক্ষতি নাই। ক্ষতি বান্দার যদি নামাজ পড়ে ইবাদত বندگی করে আল্লাহর রাসূলের হুকুম মেনে, আল্লাহর হুকুম মেনে রাসূলের তরিকা মতে জীবন যাপন করলে লাভ এই বান্দার, এই উম্মতের। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনা থেকে যা বুঝলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর এবং তার চেয়ে ফজিলত পৃথিবীর আর কারো নয়, এবং তিনি হবেন আমাদের সবচেয়ে বড় নেতা এবং লিডার।
কিয়ামতের ময়দানে আমাদের জন্য শাফাআত করে তিনি জান্নাতে নিয়ে যাবেন। কাজেই আমাদের যদি বন্ধু বানাইতে হয়, সে রসুলকে বন্ধু বানাইতে হবে। রসুলের ইত্তেবা করার মাধ্যমে, রসুলের অনুসরণ অনুকরণ, রসুলের চরিত্রে আমাদের জিন্দেগি গঠন করার মাধ্যমে আমাদেরকে রসুলের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমরা সকলেই সুন্নাত আদায় করি ইনশাআল্লাহ।